জ্ঞানটাকে কাজে লাগানো। আবার বলছি, একটা বিষয় হলো জ্ঞান লাভ করা, আর একটা বিষয় হলো জ্ঞানটাকে কাজে লাগানো। তো কে কবে কোন জ্ঞানটাকে কাজে লাগাবো সেটি পরের কথা, কিন্তু জ্ঞান জোগাড়ে কৃপণতা করা ঠিক নয়। জ্ঞান জোগাড়ের ক্ষেত্রে আমাদের আগ্রহ দেখানো দরকার। প্রতি বছর এই নির্দিষ্ট তারিখে এখানকার এই সুন্দর একটি জায়গা যেখানে এই ওয়াজ এবং দোয়ার মজলিসটি কায়েম হয়, একদিকে জীবিতরা কিছু জ্ঞান পান, সওয়াব পান, মৃত আত্মাদের জন্য মাগফিরাত এবং সওয়াব-রেসানি করা হয়, পাশাপাশি জীবন্ত মানুষদের সার্বিক কল্যাণের জন্য দোয়া চাওয়া হয়। সব মিলিয়ে বলা যায় আল্লাহ যদি কবুল করেন তাহলে টোটাল প্রোগ্রামটাই আমাদের জন্য ভালো, ঠিক কিনা বলেন? বাকি আল্লাহ কবুল করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ তার রহমতের উপরে নির্ভরশীল। আমাদের কাজ হলো তার রহমতের প্রতি প্রত্যাশা করা, আশা রাখা, এটা আমাদের দায়িত্ব। সেই জন্য আমি সকলকে অনুরোধ করব, মাশাআল্লাহ প্রচুর মানুষ আগ্রহ নিয়ে মহব্বত নিয়ে বসেছেন শোনার জন্য। যারা দাঁড়িয়ে শুনছেন বা ঘুরতে ফিরতে শুনছেন তাদের কাছে আমার নিবেদন, অল্পক্ষণ মজলিস চলবে, অতএব কষ্ট না করে মজলিসটায় বসুন, কিছু কথাও শুনুন এবং আল্লাহ পাকের রহমতের হকদার হন, ফেরেশতাদের দোয়ার হকদার হন। কেউ আমরা এই রহমতের মজলিস থেকে বঞ্চিত না হই। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, ইতিপূর্বে দুজন যোগ্য বক্তা আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন এবং যথেষ্ট জ্ঞান যুক্তিমূলক আলোচনা আপনারা শুনে থাকবেন। আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, প্রিয় নবীর জবানের একটি হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে সংক্ষিপ্ত কথা শুরু করছি। প্রথম কথা এটাই, যার শুরু আছে তার শেষ আছে। শুরু হয়েছে শেষ হয়নি এমন কিছু পৃথিবীতে নেই। এই কথাটাকে বুঝে নিয়ে আমরা একটা জিনিস বুঝি যে পৃথিবী একদিন শুরু হয়েছিল, সেই পৃথিবী উন্নত হতে হতে আজকের শিক্ষায়, সংস্কৃতিতে, খাওয়া পড়ায়, রুচিশীল জীবনযাত্রায় পৃথিবী এখন উন্নত জায়গায়। তো আমরা একটা কথা খুব জানি বাবু, এই কলসিতে যদি এক কলসি পানি হয় তাহলে তাতে আর নতুন করে ভরার জায়গা থাকে না, বরং যেটা ভরা হয়েছে ওইটা চলকে পড়ে যাওয়ার ভয়। এটাই আমাদের গ্রাম্য মেয়েরা জানে, বোঝে, আমরাও বুঝি ভাই। তো আজকের পৃথিবী যখন সার্বিকভাবে উন্নত দরজা লাভ করেছে, আপনি তাকিয়ে দেখুন, পৃথিবী এখন চরম শিখরে পৌঁছে গেছে। এর অর্থই হলো এ পৃথিবীর ধ্বংসের পালা শুরু হয়েছে। এতে নতুন করে উন্নতির আর কিছু নেই। একটা পিরিয়ডে আমাদের দেশের কথা কেন বিশ্বের কথাই বলি, সাইকেল ছিল না। সেই সাইকেল থেকে আজকে মানুষ রকেটে উঠেছে, তাহলে উন্নতি একটু হয়নি। একটা পিরিয়ডে আমরাই ভাই, এমনও লোক ছিল আমাদের গ্রামে, হয়তো যে কাপড়টা পরে
চলতেন, ওই কাপড়টাকে আজড়িয়ে গামছা পরে গোসল করে সেই ব্যবহৃত কাপড় আবার পরেছে। এরকম দারিদ্রতার সময় আমাদেরই, বেশি দূরে না, আমাদেরই আব্বাদের লাইফ থেকে চলে গেছে। হয়তো বৈষয়িক মানুষ এখনো বেঁচে আছে যারা এরকম কষ্টকর জীবন ভোগ করেছে। কথা বলে আমাদেরই বৈষয়িক মানুষরা এখনো তাদের স্মরণ থাকবে। তারা ভাত তো দূরের কথা, রুটিও খেতে পায়নি, মাইলো ভুট্টা খেয়ে, আটা গোটা খেয়ে তাদের জীবন চলেছে। এখন তো গ্রামগঞ্জ খুঁজলে মনে হয় টালির বাড়ি খুব একটা মিলবে না, রেয়ার এক হাতটা। আর খড়ের পালা আমাদের এদিক থেকে উঠে গেছে। খড় থাকে তো ওই দক্ষিণ চব্বিশ পরগনায় ওই দিক কিছু আছে। জি, টোটাল গ্রামগুলো খুঁজলে দেখা যাবে 90% পাকা বাড়ি, এবং সেই পাকা থেকে উন্নত হয়ে গ্লেস টালি বসছে। ভাই যেদিকে যাই, আগেকার মানুষ লেখাপড়া শিখতো না, লেখাপড়া শেখার পরিস্থিতি ছিল না, তাদের স্কুল কলেজ ছিল না। এখন ভাই বর্তমান কালটা এমন হয়েছে যেখানে অশিক্ষিত মানুষ পাওয়াই দায়। যেখানে খুঁজবেন শিক্ষিত মানুষের গড়াগড়ি আর ছড়াছড়ি। যদি একটু অশিক্ষিত থাকে, গ্রামের খেটে খাওয়া মানুষগুলো যারা, এরাই একটু লেখাপড়া কম শিখেছে, দারিদ্রতার কারণে তাদের উন্নত পড়াশোনা হয়নি। অথচ তাদের ছেলে মেয়েগুলো মিনিমাম আজকে খুঁজলে মাধ্যমিক পাস খুব সহজে মিলবে গ্রামগঞ্জে, ডর্জন ডর্জন না, শয় শয়। কথা বলে তাহলে শিক্ষায় বলুন, পোশাক পরিচ্ছদে বলুন, খাওয়া পেওয়ায় বলুন, বাড়িতে বলুন, এবং ইলেকট্রনিক্স যত রকমের বস্তু রয়েছে আজকে সব হাতের মুঠোয়। হারকিলের যুগ চলে গেছে, ল্যাম্পের যুগ চলে গেছে, এই হাত পাখা টেনে বাতাস খাওয়ার যুগ চলে গেছে। কথা বলছেন না? হ্যাঁ ভাই, প্লেন ইলেকট্রিক ফ্যানের হাওয়ায় হচ্ছে না। একটু যারা বুদ্ধিষ্ট ব্যক্তি, প্রায় বাড়িতে খোঁজ করলে দেখা যাবে এসি ব্যবহার হয়েছে। কথা বলছেন না কেন? মসজিদগুলো তাকিয়ে দেখুন, খুব ঝিকঝাক মসজিদ দেশে বেশি, এমনি নর্মাল মসজিদ আর খুব একটা নেই। অনেক মসজিদ এসি হয়ে গেছে না, হয়নি? হ্যাঁ, সুতরাং মানুষ ধর্মটাকেও আর কষ্ট করে করতে চাচ্ছে না। 15 মিনিট লাগে নামাজ পড়তে, জোহরের নামাজ, জি, ওইটুকুর জন্য এসি চালাতে হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? আমি এই যে কটা কথা টুকটুক করে বললাম, সব কটা কথার একটাই রেজাল্ট দাঁড়িয়েছে যে আজকের নিম্নমুখী আর কিচ্ছু নেই, সব ঊর্ধ্বমুখী। হ্যাঁ না বলেন? আমি একটু আগে বলেছি কলসির কানায় কানায় যখন পানি, ভরার আর জায়গা নেই, এবার শুধু পড়ার পালা। সুতরাং পৃথিবীর বর্তমান অবস্থাটা আপনি যেদিকে তাকান, এদের চরিত্র ধ্বংস হয়েছে, এদের জীবনযাত্রার মান নিচেই নেমে গেছে, এদের আধ্যাত্মিকতার মান নিচেই নেমে গেছে। যত রকমের অবৈধতা, আজকের ভদ্রতার আড়ালে অবৈধতা, হারাম জীবনযাপন, এবং মানে ডিজিটাল ভাবে চলছে পাপের আঁকড়া। অত পাপ এর আগের যুগে ছিল না। হ্যাঁ না বলেন? আগের যুগে বড় জোর লোকে গ্রামে কলের গান শুনতো, কলের গান। জি, এখন আর কলের গান টান কিচ্ছু নেই ভাই। আগেকার যুগে গ্রামে বাড়িতে রেডিও পাওয়া যেত, এখন আর একটা রেডিও খুঁজে পাবেন না, রেডিওর যুগ শেষ। আগে মোড়ে মোড়ে কিছু ছেলেরা মেয়েরা মিলে চাঁদাপাতি দিয়ে ভিডিও বসাতো, সেসব ভিডিও বসানো শেষ। রেডিওর কাজ বলুন, ভিডিওর কাজ বলুন, আর কম্পিউটারের কাজ বলুন, সব এখন মোবাইলে। টিভির কাজ বলুন, সব কিছু হ্যাঁ না বলেন, সব মোবাইল। টিভিতে কি দেখবেন, মোবাইলে পাবেন। কম্পিউটারে কি কাজ করবেন, মোবাইলে করা যাবে। হ্যাঁ না বলেন? আমার সঙ্গে আপনার একমত? তাহলে এই যে আমূল পরিবর্তন ভাই, এরপরেও পৃথিবীতে চলছে ভদ্রতার সঙ্গে হিংসা, শত্রুতা, ক্ষতি, চরিত্রহীনতা, সেই সঙ্গে চলছে
ভাই কত রকমের অন্যায় অত্যাচার, মানুষ মারার কল, মানুষকে ক্ষতি করার কল ভাই, এবং রাজনৈতিকভাবে যেমন চলছে একে অপরের প্রতি অত্যাচার আর হানাহানি, ধর্মনৈতিকভাবে চলছে মিথ্যাচার, অপপ্রচার, মিথ্যা গালিমন্দ ভাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি খাওয়ায় উন্নত হয়েছি, পড়ায় উন্নত হয়েছি, লেখাপড়ায় উন্নত হয়েছি, আমরা গাড়িতে বাড়িতে উন্নতি করতে পেরেছি, কিন্তু সত্যি কথা অকপটে স্বীকার করতে হয় চারিত্রিকগতভাবে আমরা ধ্বংসে চলে গেছি। হ্যাঁ না বলেন? আগেকার বৈষয়িক লোকেরা ওরা অত মিথ্যা কথা বুঝতো না, অত চিটিংবাজি বুঝতো না, ওদের মধ্যে অত হিংসা ছিল না। আগেকার মেয়েরা নিজেরা যথেষ্ট সুষ্ঠ, পর্দাবৃতা এবং বিনয় নম্র ছিল ভাই। এখন ওসব যেন স্বপ্নে পরিণত হয়ে গেছে। কথা বলেন? তাহলে আমি কি বলতে চেয়েছি আপনাদের, যে আমরা জাগতিক দৃষ্টিতে অনেক কিছুর উন্নতি ঘটাতে পেরেছি বাবু, কিন্তু একদম সত্য কথা হলো চারিত্রিকভাবে আমরা তলানিতে ঠেকেছি। নাকি ভুল বলছি? ভাই যেখানে চলছে বিপুল পরিমাণে মোবাইলের অপব্যবহার, সেখানে চরিত্র ঠিক থাকার জায়গা নেই, চরিত্র ঠিক রাখার কোনো উপায় নেই। যদি থেকে থাকে এই একটু জ্ঞানী বৈষয়িক মানুষগুলোর কিছু আছে, বাকি ইয়াং স্টাফ, যুবক যুবতী, এমনকি লজ্জার সঙ্গেই বলতে হয় এক শ্রেণীর ধর্মীয় ভেকধারী টুপিওয়ালা জামাওয়ালা জি, তারাও মোবাইলের কবলে পড়ে চরিত্রগুলো ধ্বংস করছে। আর সমাজটার এমন অবস্থা জি, যে চরিত্রের হোক না কেন ওসব দেখা দেখিনি ভাই, ও ঠিক তার দলে কিছু লোক আছে। কথা বলেন? ও চোরের পক্ষেও লোক আছে, মাতালের পক্ষেও লোক আছে, জেনাবা বিচার করতেছে তার পক্ষেও লোক আছে, সমাজ বিরোধী কাজ করছে তার পক্ষেও। সুতরাং এমনি কমনলি কেউ দোষী না, সব সাধু, সব সাধু। কিন্তু যখন আমরা সূক্ষ্মভাবে আলোচনায় বসি তখন দেখি যে এই দোষী বাদ দিলে আর সাধু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর গ্রামগঞ্জে একটা কথা আছে, ঠক বাস্তে গা উজাড়, তার মানে অপরাধীগুলোর বাদ দিতে দেখা যাবে, সাধু আর খুব একটা। এই কথাগুলো এই পর্যন্ত যা বলেছি বাস্তবের দৃষ্টিতে ঠিক বলেছি না ভুল? এই কথাগুলো আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য, আমার আজকের ওয়াজের এটাই পটভূমিকা। এবার একটু বলুন, আমি এই কথাগুলো বলে আপনাদেরকে একটা বিশ্বাস তৈরি করতে চাচ্ছি, সেটি হলো এই যে যতই আমরা উন্নতি ঘটাই, ইনডোরে মনে রাখুন দুনিয়া ধ্বংসের দিকে এগোচ্ছে না ভালোর দিকে? এই কথা বলেন, ধ্বংসের দিকে না ভালোর দিকে? একদম একদম। যদি কেউ বলেন দুনিয়া উন্নতির দিকে এগোচ্ছে, আমি বলবো আপনার ভাবনার এখনো ঘাটতি আছে। আর একটু গভীরে ভাবুন, ভাবলে বুঝবেন না সত্যকারের দুনিয়া উন্নতির দিকে এগোচ্ছে না, দুনিয়া বরং ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে। যে কিয়ামত সংগঠিত হবে এতে এক বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এই সাজানো গোছানো সুন্দর পৃথিবীটার কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। জি, তোমরা একটা সময় দেখবে এই জ্ঞানী গুণী শিক্ষিত বুদ্ধিজীবী অর্থশালী মানুষগুলো ওই বিক্ষিপ্ত পতঙ্গের মতো চলবে। তার এম ইন লাইফ, জীবনের কোনো লক্ষ্য নেই, কোন দিকে যাচ্ছে কি করছে তার কোনো ভ্রুক্ষেপ থাকবে না। পতঙ্গগুলোর কোনো রুট নেই, প্রজাপতিগুলো পোকাগুলো উঠছে, ওদের কোনো নির্দিষ্ট রুট আছে? চিল্লে বলেন আছে? একদম নেই। উঠতে হয় উঠছে, কোন দিকে যাচ্ছে কোন লক্ষ্যে যাচ্ছে কোনো জীবনের লক্ষ্য নিয়ে ওরা চলে না। জি, দুনিয়া যখন ধ্বংস হবে তখন মানুষগুলো লক্ষ্যভ্রষ্ট হবে, শুধুমাত্র চলবে ওই পর্যন্ত, কিন্তু কোন দিকে যাচ্ছে কি করতে যাচ্ছে সেখানে তার কাজ কি এ নিয়ে তার কোনো নির্দিষ্ট চিন্তা ভাবনা কিচ্ছু থাকবে না। তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ওই পাথরের পাহাড়গুলো
যেগুলোকে প্রেক স্বরূপ লাগিয়ে দিয়ে আল্লাহ পানির উপরে ভাসমান পৃথিবীটাকে স্থির করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এই যে পৃথিবীতে আমরা চলছি বাবু, এই পৃথিবী তো পানির উপরে, এই পৃথিবী পানির উপরে, টোটাল পৃথিবীর নিচে পানি। আর এই জন্যই অত শত বোঝার দরকার নেই, আপনি টিউব পুতুন, পাইপ যেখানে পুতবেন পানি পাবেন না, পান না। টিউবওয়েলগুলো বসান কিসের জন্য? পানির জন্যই তো। তো কোথাও 20 ফুট, কোথাও 50 ফুট, কোথাও 100 ফুট, কোথাও 150 ফুট পানি, ঠিক আছে, লেয়ারের জন্য তলায় যায়, এই যা, কিন্তু পানি তো 20 ফুটই হয়ে যায়। তাহলে কি প্রমাণ হচ্ছে? ছেলেরা, এই পৃথিবী কার উপরে? মুখস্থ করুন, ভুলে যান না জীবনেও। পৃথিবী পানির উপরে। বরং বলতে পারা যে আল্লাহ বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানির থেকেই সকল প্রাণীকে জীবিত করেছি। কারুর যদি না দেখেন, নিজের চারটাই দেখেন, মানুষটা কি? মানুষ তো পানির থেকে তৈরি, ঠিক না ভুল? ওই পানিটা নাপাক পানি, যাকে শিক্ষিতের ভাষায় বলা হয় শুক্র কীট, আমরা চলতি ভাষায় বীর্য বলি। ওর থেকেই তো মানুষ তৈরি, সেও তো একটা পানি, সেও তো একটা তরল পদার্থ, ঠিক না ভুল? তো আমার বক্তব্য, গোটা পৃথিবীটাই ভাসছে পানির উপরে। আর এই ভাসমান পৃথিবীর টোল ছিল আল্লাহ পাহাড়গুলোকে পেরেক স্বরূপ লাগিয়ে দিয়ে পৃথিবীকে স্থির করে দিয়েছেন। সবাই মিলে একটু বলা যাবে না? সম্মানিত ভাইরা, তবেই তো আমরা পৃথিবীতে আকাশচুম্বী বিল্ডিং তুলছি, হাঁটছি, চলছি, গাড়ি চাপছি, ঝুপঝাপ করে পড়ি না? বলো, পড়ি। কিন্তু স্বাভাবিকভাবে নৌকায় পানি না উঠলেও প্যাসেঞ্জারটা এপার থেকে ওপারে যাচ্ছে, দাঁড়িয়ে টলতেছে, কখন পড়ে কারটা ধরে রাখে পানির আঘাতে। অথচ এই বিশাল পৃথিবী পানির উপরে ভাসমান, টলেও না, কিচ্ছু না। আর একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জি প্রিয় ভাইরা আমার, কোরআন বলল পাহাড়গুলোকে পেরেক স্বরূপ লাগিয়েছি। অথচ কিয়ামতের সময় ওই পাহাড়টাই, ওই যারা লেপ তৈরি করে ওদেরকে বলে ধুনুরি। তো ওই ধুনুরিরা এই তুলো ধনে, তা তুলো ধনে কিছু তুলোর ফুসকি ফুরফুর করে উড়ে চলে যায়। আমার আল্লাহ কোরআনে বলছেন, যে পাহাড় দিয়ে পৃথিবীকে স্থির করেছি, ওই পাহাড় ধনুরদের তুলো ধনার মতো উড়বে। ভাই, কথা আমার না আল্লাহর? সবাই মিলে বলেন। আচ্ছা, আল্লাহর কোরআনের কথা মিথ্যার কোনো লেশ আছে? সন্দেহের কোনো জানা আছে? কিচ্ছু নেই। তাহলে আমাদেরকে একদম নির্ভেজাল অকপটে বিশ্বাস করতে হবে যে এটাই ঘটবে। আচ্ছা, যদি পাহাড়গুলো তুলোর মতো ওড়ে, এই বাড়িগুলো কি হবে? সব ঠিক থাকবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সারা পৃথিবীটাই একটা ময়দান হবে, একটা ময়দান। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমার আল্লাহ বললেন, এই জমিন যখন কেঁপে উঠবে, আমরা যাকে বলি ভূমিকম্প, সামান্য 6 সেকেন্ড 7 সেকেন্ড ভূমিকম্প হয়, তাতেই মানুষ ঘর থেকে ঝুপঝাপ করে বেরিয়ে পড়ে। এনা বলেন, অতি দেখতে পাওয়া যায় ঘরের দেয়াল ফেটে গেছে, আমরা ছবিতে দেখি রাস্তা ফেটে গেছে, গাড়ি যেখানে সেখানে আটকে গেছে, সামনে আর যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। সম্মানিত ভাইরা আমার, ঘরের থালা বাটি আলমারির কাঁচগুলো ঝুপঝাপ করে ভেঙে যায়। কথা বলেন, বেশিক্ষণ তো নয়, রিয়েক্টার স্কেলে ধরা পড়ে মাত্র 6-7 মিনিটের ভূমিকম্পে, এতেই কত লন্ডভন্ড কাণ্ড ঘটে যায়। আর যেদিন গোটা পৃথিবীর মাটিটাকে আল্লাহ কাঁপিয়ে দেবেন, সারা পৃথিবীর মাটিটাকে আল্লাহ কাঁপিয়ে দেবেন। এই তো এখনো কয়েকদিন হলো জাপানে ভূমিকম্প হলো, কদিন আগে। তো আল্লাহ বললেন, জমিনকে যখন আমি আল্লাহ কাঁপিয়ে দেবো, জমিন কেঁপে উঠবে, জমিন ফেটে যাবে, জমিনের ভিতরের সমস্ত বোঝাকে জমিন উগরে দেবে, সব উগরে দেবে জমিন।
সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে শুধুমাত্র মৌলিক চিত্রটা তুলে ধরে একটা ওয়াজ আপনাকে শুনিয়ে দেবো। ভাইরা আমার, আমি শুধু চিত্রটাকে বোঝাচ্ছি, তাহলে পৃথিবীতে ঘরবাড়ি থাকবে না, পাহাড় পর্বত থাকবে না কিছু। কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওই পানির সাগরগুলো আগুনে পরিণত হবে। পানিগুলো সব অগ্নি শিখায় পরিণত হবে, উচ্ছ্বাসিত হবে। ভাই, এই পানির নিচে প্রচুর আগুনের পাহাড় আছে। খেলা আল্লাহর। জি, আমেরিকার বিজ্ঞানীরা তারা পানির নিচে দেখার জন্য তারা অনেক পাইপ চালিয়েছিল, কিন্তু একটা সময়ে তারা পাইপ দিতে দিতে বাস্তবে উপলব্ধি করেছে যত পাইপ দিচ্ছে সব গলে যাচ্ছে। যত পাইপ দিচ্ছে, এই আয়াতটাকে তারা বুঝতে চেষ্টা করেছিল যে আমরা দেখছি বিশ্বজুড়ে আটলান্টিক মহাসাগর, ভারত সাগর, ভূমধ্য সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, সাগরের কুল কেনারা নেই। পৃথিবীকে তিনটে ভাগ করলে এক ভাগ ড্যাঙা, দুভাগ পানি। আমরা তো ড্যাঙায় বাস করি বলে পানির খবরও রাখি না। জি ভাই, একটা পিরিয়ডে জলজাহাজে আমাদের দেশের লোকেরা হজ করতে যেত, তারা পানির ঘা বুঝতে পারত। যে আমি আরব সাগরে এমনি গেছি, আরব সাগরে খানিকক্ষণ ঘুরিয়েছি। জি, তবে আমার আব্বাজির কাছে গল্প শুনেছি, তিনি 1983 সালে হজে গেছিলেন। ওই পানির জাহাজে একটা বদলি হজ করেছিলেন, পানির জাহাজে 3 মাস সময় লেগেছিল। আজকে তো 40 দিনই হজ শেষ। তাই গল্প শুনেছি, আমার একটা ওস্তাদ গেছিলেন পানির জাহাজে, তার কাছেও শুনেছি। প্রিয় ভাইরা আমার, আমি বোঝাতে চাইছি, কোরআন বলছে যে একটা দিন এই সাগর আগুনের শিখা উঠবে, উচ্ছ্বাসিত হবে, আগুন প্রজ্বলিত হবে। কিন্তু এই কথাটা বিজ্ঞানীদের মস্তিষ্কে আসছিল না যে এই বিশাল সাগরে কিভাবে আগুন জ্বলবে। জি, তো তারা পরীক্ষামূলক পাইপ চালিয়ে চালিয়ে যখন দেখলো যত পাইপ একটা পিরিয়ডে একটা শিলা স্তর পার করে যখনই যায় তখনই দেখে সব গলে যায়, সব গলে যায়। তখন ওদের বাস্তব উপলব্ধি হয়েছে যে এই সাগরের নিচে বিরাট আগুনের ব্যবস্থাপনা রয়েছে, পাহাড় রয়েছে। ওই আগুন কিয়ামতের সময় সব উপরে উঠবে। সুবহানাল্লাহ বলেন। এ খেলা কার? জি, সম্মানিত ভাইরা আমার, আকাশে সূর্য দেখছেন, কোরআন বলছি সূর্য সম্পূর্ণ নিষ্প্রভ হয়ে যাবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, আকাশের তারকাগুলো সব খসে খসে নিচেই পড়বে। এই যে পৃথিবীর পরিচালন এবং সুন্দর ব্যবস্থাপনার লন্ডভণ্ড একটাই কারণে ঘটবে, সেটি হলো ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়ার ভিতর দিয়ে। কখন দেবেন? এক কথায় বলতে পারা যায়, মানুষ যখন ধর্ম থেকে মুখ ফিরিয়ে চরিত্রহীনতার দিকে যাবে, মানুষ যখন ধর্ম থেকে মুখ ফিরিয়ে অত্যাচার, অবিচার, অনাচারের দিকে যাবে, মানুষ যখন ধর্ম থেকে মুখ ফিরিয়ে চিত্ত বিনোদনের দিকে যাবে, মানুষ যখন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাস জুয়া মদে ডুবে যাবে, মানুষ যখন ধর্ম থেকে মুখ ফিরিয়ে আল্লাহকে ডাক ভুলে যাবে, ঠিক সেই রকম একটা সময় গোটা বিশ্বটার এই সুন্দর চিত্রটাকে আল্লাহ পাক একেবারেই বানিয়ে দেবে বিবর্ণ। এর কোনো রূপ চেহারা কিচ্ছু থাকবে না, সবগুলোই হয়ে যাবে লন্ডভন্ড। ভাই, কোরআন অন্যত্র আর একটা চিত্র দিয়েছে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চিত মনে রাখো কিয়ামতের কম্পনটা হবে মারাত্মক বিষয়। আল্লাহ নিজে বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন হবে মারাত্মক। যার কিছুটা আন্দাজ করাইছি আমি ওই সামান্য 6-7 সেকেন্ডের ভূমিকম্পের চিত্রটা তুলে ধরে। কি গো, আপনাদের মনে পড়ে একটা পিরিয়ডে আমাদের এলাকায় আমরা খুব ভালো দেখেছিলাম, আমাদের এলাকা বলে কথা না, বিস্তীর্ণ এলাকা জুড়ে যাকে বলা হয়েছিল সুনামি বা জলোচ্ছ্বাস।
কথা মনে আছে কি? আমরা পুকুর ধারে দেখছিলাম পানিগুলো 1 ফুট 1.5 ফুট উঁচু হচ্ছে, আর ওই তর্কে মাছগুলো লাফিয়ে লাফিয়ে ডেঙায় উঠছে। কারো মনে পড়ছে কি? ভুলে গেছেন একদম? যাক, ভুলে যাওয়াই ভালো, অত বোঝা মাথায় বয়ে বেড়ান যায়। কারোর মনে নেই বাবা? এই মাছ ডাঙায় উঠছিল, পানি 1-1.5 ফুট উপরে উঠছিল, আর লাইন দিয়ে লোক পুকুরের ধারে দাঁড়িয়ে দেখছিল, কি মজার খেলা। হায় হায়, এই তো আমাদের ব্রেন। এতটুকু কারোর মাথায় আসেনি যে ওই পানিতে যেটা হচ্ছে ওটা জলকম্পন, আর এই ড্যাঙায় যেটা হয় ওরে বলে ভূমিকম্পন। তো ওই যা পানিতে হয়েছে ওইটা ড্যাঙায় হলি 20 তলা 50 তলা 100 তলা বিল্ডিং গুলো তাসের ঘরের মতো হুড়মুড় করে পড়তো, আর এই সান্ডালো মদ্দালক গুলো যেখানে থাকতো ওইখানেই মুখ সুমড়তো, ওর আ বলার সময় হতো না, তার আগে পড়ে থাকতো। আল্লাহ লাখো শুকরিয়া, আমাদের চোখের সামনে জলকম্পন দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন যে একবার ভাব, ওইটা যদি ডেঙাই দিতাম তুই নিজে থাকতে পারতিস না দাঁড়িয়ে, আর রাস্তাঘাট গুলো একদম টোটাল টাই টুকরো বিটুকরো খণ্ড বিখণ্ড হয়ে যেত। কিন্তু আল্লাহ দেখালেন পানিতে দিয়ে, ওই পানিতে দিচ্ছি বোঝ, ড্যাঙায় দিলি তোদের উপায় কি? আর এরা মনে মনে করলো কি মজার খেলা, মাছ লাফাচ্ছে, সারা পুকুরি মাছ ছটফট করতেছে, লাফিয়ে ডাঙায় উঠতেছে, পানি 1-1.5 ফুট উঁচু হচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে, মানুষ হেসে কুটি কুটি হচ্ছে। এই নাকি মানুষের জ্ঞান? এই কিছু বুঝতে পারছেন কি? হ্যাঁ, ওইটা ড্যাঙায় হলে সারা বাংলা তাসের ঘরের মতো পড়ে থাকতো। ওর সূত্র ঘটেছিল তো ইন্দোনেশিয়া। সম্মানিত ভাইরা, আমি আপনাকে শুধু বোঝাতে চাচ্ছি, আল্লাহ বললেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন এর থেকেও বহু মারাত্মক, ভয়াবহ, ভয়ঙ্কর, ভীষণ বড় বিষয়। এ তো সামান্য কিছু। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফ আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। ও নবী, ওই দিন দেখলে তুমি বুঝবে, প্রত্যেকটা দুধ দানকারিনী মা, যে মায়ের কোলে বাচ্চা রয়েছে, যে মা বাচ্চাকে দুধ খাওয়ায়, তার কোলে আছে দুগ্ধপোষ্য বাচ্চা, মা তার বাচ্চাকে দুধ খাওয়াতে ভুলে যাবে। মায়ের স্তনে দুধ ভরা থাকবে, তার বাচ্চা আছে কিন্তু দুধ খাওয়াতে ভুলে যাবে। চিত্রগুলো শুধু অন্তরে অনুধাবন করার জন্য। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, ওই সময় তুমি দেখতে পাবে যে সমস্ত মায়েদের গর্ভে বাচ্চা ছিল, ওই গর্ভবতী মাগুলি তার বাচ্চাটাকে প্রসব করে ফেলবে। কখন প্রসব হয়েছে কোনো ব্যথা যন্ত্রণা দরদ কোনো কিছুর উপলব্ধি তার থাকবে না, তার মনের অজান্তে বাচ্চা প্রসব হয়ে যাবে, শুধু কিয়ামতের ওই ভয়াবহ চিত্র দেখে। আমরা বাস্তবে কি দেখি, যে মাগুলোর বাচ্চা হয় ভাই, তাদের কাতরানি, তাদের যন্ত্রণা আমরা শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে তাদেরকে হসপিটালাইজড করি এবং ভাবি দরকার নেই নর্মালে বাচ্চার, অন্তত এর কাতরানিটা বন্ধ হোক, সিজারে বাচ্চাটা তুলে নেওয়া হোক। আর ডাক্তার বাবুদের তো উদ্দেশ্য থেকেই থাকে, সিজার করতে পারলে ওদের লাভ টাকার, আর দেশের লাভ। দুটো সিজার 3 বারের বার বলবো রিস্ক, আমরা আর পারবো না, তার মানে প্রজন্ম কমিয়ে দেওয়া। বুঝতে পারছেন না? দেশের নাগরিকদের মনে হয় দেশের সরকার খেট দেয়, তাই লোক সংখ্যা কমলি ওর গার খাতি দিতে টেনশন হবে না, তাই পপুলেশন জনসংখ্যা কমানোর ধান্দায় ওরা আছে। ভাই, খাওয়া দাওয়া ওরা দেয় নাকি?
আমার মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, এই যে কটা পৃথিবীতে আসতে চাচ্ছে ওদের আসতে দে, জন্ম নিয়ন্ত্রণ করে মার গর্ভে শেষ করে দিস নি। তোরা অনেকদিন খেয়েছিস, তোরা বৃষ্টিস খেয়ে আত্মহত্যা করে মর, তোরা একটু কমে যা, নতুন যারা আসতে চাচ্ছে ওরা একটু এসে দুনিয়াটা খেয়ে পড়ে যাক। কি খুব খুব অন্যায় বললুম নাকি? এরাই তো বৈজ্ঞানিক প্রক্রিয়া দিয়ে পৃথিবীতে বার্থ কন্ট্রোল করিয়েছে, জন্ম নিয়ন্ত্রণ করিয়েছে। জনসংখ্যা কমুক, তাহলে পৃথিবীতে খাবারের অভাব থাকবে না। তাই আমার বলতে ইচ্ছা করে, তোরা তো অনেকদিন খাইয়ে পরিয়ে পৃথিবীর মজা মেরেছিস, তোরা একটু বৃষ্টি খেয়ে আত্মহত্যা করতে মরে যা। যে কটা আসতে চাচ্ছে ওগুলো আসতে দে, ওরা একটু খেয়ে পড়ে যাক। এর ধান্দা হইলো আমরা এসছি ওর কার ভাগে দেবো না, সব হাতুর ঘরের বেরোত দিস নে, ওর ভেতরেই মেরে দে। এই যে আমি যেন নানির গল্প বলতিস মনে হচ্ছে, এ কি নানির গল্প নাকি? হ্যাঁ, এদের কি সুন্দর ইমান জানেন তো। বলছে বলে হুজুর 8 বছর আগে একটা বাচ্চা নিলাম, তার একটা নবতা হচ্ছে না। তার মানে কি? মনে হচ্ছে বাচ্চা ওর ইচ্ছায় ও নেয়, ওর ইচ্ছা না হলে ও আর নেয় না, হচ্ছে না। তাই আমার কাছে আমি তুমি যখন আগেরটা নিলে তো এটা নেও, এখন হুজুর কাছে এস কেন? হুজুর কি কামাই করে দেবে? কথা বলে, হুজুর কি কামাই করে দেবে? হুজুর দিলি আল্লাহর কালাম দেবে। তো নির্বোধ, তোর এইটা বোঝা উচিত, তোর আগেরটাও দেশে আল্লাহ, আবার যদি একটা লাগে তুই আল্লাহর দ্বারস্থ হ। এখানে কেন এসছিস? কথা বলে, ও মনে করে আমি ইচ্ছা মতন নেই। প্রিয় ভাই, আমি যে কথা আপনাকে শোনাতে বার্তা 2 মিনিটের কথা শুনিয়ে দিলাম, জি মনে রাখার দরকার যে ওই মাগুলোর গর্ভ বেদনা, যাকে আমরা প্রচলিত বলি প্রসব বেদনা হয় যখন, ভাই সত্যি সত্যি তাদের করুণ দৃশ্য আর আর্তনাদ সুস্থ মানুষ সহ্য করতে পারে না। অথচ কিয়ামতের ভয়াবহতায় ওই মায়ের বাচ্চা কখন প্রসব হবে ওর খেয়াল থাকবে না। আমার আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ও আমার নবী তুমি মনে রেখে দাও, এই সারা পৃথিবীর জ্ঞানী অজ্ঞানী, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, বিজ্ঞানী অজ্ঞানী যারাই আছে পৃথিবীতে, সবগুলোকে দেখলে মনে হবে সব নেশা করেছে, মাতাল, সব নেশাখোর বলে আমার আল্লাহ বলছেন নবী ওমা হুম বিসুকারা, হকিকতে ওরা কেউ নেশাখোর নয়, আসলে ওরা কেউ নেশা করেনি, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাকের আযাবের কাঠিন্যতা, কঠিন আযাব থেকে ওদের অবস্থা ওই হবে, আর কিচ্ছু না। নেশা কেউ করেনি, কেবলমাত্র ওদের ওই বিপরীত পরিস্থিতি, মাতালের মতো হাল তৈরি হয়েছে কিয়ামতের ভয়াবহ আযাব দেখে। ভাই আমার বক্তব্য, যারা মরে গেছে ওরাও কিয়ামতের কথা শুনে গেছে, ওদের লাইফে ঘটেনি। আমরা জীবনে বহুতবার কিয়ামতের কথা শুনেছি, আজও একটু শুনছি। জি, তো আমি খুব কোরআন হাদিসের উপরে বিশ্বাস রেখে বলতে পারি কিয়ামত এখন হবেও না, এখনো হতে দেরি আছে, দেরি আছে, তবে এগুচ্ছে, এটা ঠিক দেরি আছে। পৃথিবীতে আল্লাহ চায় এখনো মানব প্রজন্ম রানিং, সুতরাং এখনো পৃথিবীতে সন্তান তো আসছে, তো দেখা যাবে আরো কতদিন আল্লাহ পাক এই পৃথিবীকে চালাবেন, তাদের উপরেও হয়তো কিয়ামত হবে না, কিন্তু কিয়ামত হবে লা রাইবা ফিহা, এতে বিন্দু পরিমাণ সন্দেহ। আমার বক্তব্য বললে যদি বলেন হুজুর সেটা যখন এক্ষুনি হচ্ছে না, তাহলে ওয়াজ শুনে আর আমাদের লাভ কি? আমার বক্তব্য, কিয়ামতের যে ভয়াবহতা, যখন দুনিয়া ধ্বংস হবে, হতে পারে যে আমাদের পিরিয়ডে হলো না, আমাদের নেক্সট জেনারেশন তাদের পিরিয়ডে হলো না, কিন্তু হবে না, হবে না একদিন। তাহলে যারা মরে গেছে তারা দেখতে পাইনি, আমরা যারা আছি আমাদের চোখেও পড়লো না,
হয়তো আরো 2 পুরুষ 5 পুরুষ গেল, তারপরে হয়তো পড়লো। সুতরাং আমার এই কিয়ামত যখন হবে, ওই চিত্রটা শুধু তুলে আনা একটা বিশ্বাস তৈরি করার জন্য। মূলত যেটা আমার বোঝানোর, ভাই মরে যাক আর এখন বেঁচে থাক পরে মরুক, সবাইকে আল্লাহর ওই বিচারের এজলাসে হাজির হওয়া লাগবে। তোমার বুকের উপরে তোমার বেঁচে থাকার পিরিয়ডে কিয়ামত সংগঠিত না হতে পারে, কিন্তু কিয়ামতের বিচারের ময়দানের আসামি হওয়া লাগবে, কেউ বাদ যাবে না। যারা মরে গেছে ওরাও আসামি, আমরা যারা বেঁচে আছি আমরাও আসামি, যারা আসছে পৃথিবীতে ওরাও কথা বলেন আসামি হবে না কে? জোরে বলেন, আসামি হবে না কে? সবাই। এবার বলেন, এ ব্যাপারে আমাদের কিছু নসিহত, জ্ঞান, কিছু শিক্ষা এবং কিছু আমল আমাদের করে যাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ না বলেন ভাই। একদিকে কিয়ামতের মাঠ ধুধু মাঠ, না আছে কোনো গাছ, না আছে কোনো ছায়া, কিচ্ছু নাই। একটা ছায়া, আল্লাহর আরশের নিচের ছায়া, আর কোনো ছায়া নেই, আর কোনো ছায়া নেই। ওই আরশের ছায়াটা গাজোয়ারি করে প্রতিযোগিতা করে পাল্লা দিয়ে কারোর গিক্কিনের গুঁতো মেরে ঠেলে দে, ওখানে যাওয়া যাবে না। দাঁড়াতে হবে ওই ফুটন্ত সূর্যের নিচে, ফুটন্ত সূর্যের নিচে দাঁড়াতে হবে। আজকে সূর্য নাকি 9 কোটি মাইল দূরে রয়েছে নাকি, তাই ওখান থেকে তাপ দিচ্ছে, তাতেই সাদা মানুষগুলো মাঠে খেটে খেটে কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ না বলেন? মসৃণ চামড়া, কি সুন্দর সফট স্কিন, মাঠে খেটে খেটে চামড়া খসখসে হয়ে যায়। কথা বলেন না কেন? জি, জ্যৈষ্ঠ মাসের পাকা রাস্তায় খালি পায়ে চলার মদ্দা লোক খুব একটা পাওয়া যাবে না। হ্যাঁ না বলেন? চিড়িক মেরে উঠবে। আর সেদিন মাথার 1 মাইল উপরে সূর্য আসবে, আর ওই সূর্য 12 মুখে তাপ বিকিরণ করবে। ওই সূর্যের নিচে আমিও থাকবো, আমার এই ভাইয়েরা সবাই থাকবে, যারা মরে গেছে ওরাও থাকবে, যারা পৃথিবীতে আসছে ওরাও থাকবে। জোর করে গাজোয়ারি করে কাউকে ঠেলে ফেলে দিয়ে ওই আরশের নিচে যাওয়া যাবে না। জি, তবে নবী বলেছেন, তুমি জীবনে 7টা গুণের একটা গুণ জোগাড় করে মরতে পারলে আল্লাহ তোমার ডেকে ওই জায়গায় জায়গা দেবে। সুবহানাল্লাহ। তা আমি কখন বলবো তাই? যাকগে, 2-1 জন ইচ্ছা করে বলেছে, বাকিগুলো মনে করছে সামনের দিক তো হয়ে যাকগে, আমরা আর কষ্ট করে পারতিস না। একটু মন খুলে সুবহানাল্লাহ বলে, অন্তত টাটকা এই সওয়াবটাও হোক। পরে কেডা কি করবানু সেটা আল্লাহ জানে, এই সওয়াবটাও হোক। তাহলে আমাদের সময়ে কিয়ামত সংগঠিত না হলেও, পৃথিবী ধ্বংস না হলেও, যে চিত্রগুলো আপনাদেরকে তুলে ধরলাম, ওই ঘটনা আমাদের সম্মুখে না ঘটলেও মনে রাখি বাবু, দাদাগিরি, মোস্তানি, হুজুরগিরি, পীরগিরি আর 100 রকমের অন্যায় অপরাধ করেও মাতব্বরি আর মাস্তানি, মেরে ধরে খাওয়া আর একে অপরের প্রতি অত্যাচার, অবিচার, মিথ্যা প্রতিশ্রুতি, গীবত, গেল্লা, চুগলি, গান, মদ, সুদ, নারীবাজি, মিথ্যাচারিতা, সব কিছু করে তলকুচ করে যাচ্ছে। কিন্তু ওই ময়দান তো দাঁড়াতে হবে, ওইটা তো বাদ নি। তুমি পীর সাহেব, তোমারও দাঁড়াতে হবে। তুমি মৌলভী সাহেব, তোমারও দাঁড়াতে হবে। তুমি মুফতি, তোমারও দাঁড়াতে হবে। তুমি ডাক্তার, মাস্টার, মিনিস্টার, ব্যারিস্টার, এমএলএ, জি, তোমারও দাঁড়াতে হবে। তুমি মাস্তান, তোমারও দাঁড়াতে হবে। তুমি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তুমি ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, তুমি লটারির এজেন্সি, তুমি এলাকার কুখ্যাত সুদখোর, মদখোর, দাঁতাল, মাতাল, যেই পারো তুমি হও, তোমাকেও দাঁড়ানো লাগবে। ওই দিনে দাঁড়ানোর ভয় যার কলিজায় ঢুকে আছে, সেই তো তার জীবন গড়ার চেষ্টা করতে পারে। কথা বুঝতে পারছেন না? ও ভয় যার দিলে ঢুকিনি, আমি একে হাত কেটে লিখে দিতে পারি,
মৌল সাহেব হো, মৌল সাহেব হয়েও পরের স্ত্রীর উপরে হামলা করবে, ফের ইমামতি করে সাধু সাজবে। ও ইমামতি করতেও চাইবে, একদল লোক ওর পেছনে নামাজ পড়তেও চাবে। একটু আগে বলেছি না, সবাই সাধু, বিচার করলি সাধু খুঁজে পাওয়া যায়। হ্যাঁ না বলেন? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে আবার বোঝাচ্ছি, ওই কিয়ামতের দিনে আল্লাহর বিচারের এজলাসের আসামি হওয়ার ভয় যার দিলে ঢুকেছে, তার পক্ষেই ধর্ম জীবন সঞ্চয় করা সম্ভব। ও ভয় যার দিলে ঢুকবে না, যতই তেল মলি আর হ্যান্ডেল মলি আর এরকম বেদামি বক্তা কেন, লক্ষ লক্ষ টাকা দামের দামি বক্তা আর পিছনে বড় বড় লেজ আছে, মুফাসসিরে কোরআন, পীর সাহেব, পীরজাদা সাহেব, কোকিল কুণ্ঠি, যুগ উপযোগী অনল তেজস্বী, যে যত ল্যাব জোড়া বক্তার কথা শুনুন, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। লাভ ওই লোকটার হবে যার কলিজায় ভয় ঢুকেছে। কিসের ভয়? যে আমাকে আল্লাহ পাকের বিচারের সম্মুখের আসামি হওয়া লাগবে। আর সেখানে ওই সূর্যের তাপের নিচে দাঁড়াতে হবে। ভাই, কল্পনাটা ঠিক রাখা চাই। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো, ওই যে একবার বলেছি, আমার আল্লাহ পাকের নবী বলেছেন, হাসরের মহাময়দানে ইচ্ছাকৃত কেউ আরশের নিচে জায়গা পাবে না, তবে 7টা গুণের একটা গুণ জীবনে সঞ্চয় করে মরা লাগবে, তবে আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ পাক তাকে জায়গা দান করবেন। এই জন্য একজন আরবি লেখক লিখেছেন, কুন আহাদাম মিনাস সাবা, তোমরা 7 জনের একজন হও। তোমরা মানে আমরা 7 জনের একজন হও। কি? নাম্বার 1, ওই হাদিসে বলা আছে, ইমামুন আদিলুন, তুমি ন্যায় বিচারক নেতা হও। কি হতে বললো? মুখস্থ করুন কি বলেছি। ন্যায় বিচারক নেতা হও। জীবনে যদি তুমি কখনো বিচারের দায়িত্ব পাও, তাহলে বিচারটা ন্যায়সঙ্গত করো, তাহলে তুমি কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আমি গভীর ব্যাখ্যা করার সময় নেব না, অত কষ্ট করার ভারসাম্য আমার নেই, সংক্ষিপ্ত আপনাকে শুধু মাথায় দিচ্ছি। তাই আমরা এই মজলিসে যারা আছি, আমাদের নিয়েই কথা হোক, বাইরে যারা আছে ছাড়ুন। বাইরে শুধু এতটুকুই বলা যেতে পারে যে দেশ জুড়ে বিভিন্ন বিভাগীয় বিচারক আছে, কিন্তু এক কথাই বলতে পারি, পৃথিবীতে সুবিচার এক পর্যায়ে উঠে গেছে। এটা ঠিক মানে নাকি আমার এই কথা মিথ্যা মনে হচ্ছে নাকি? তো ঠিক একজন বলতেছেন, বাকিগুলো মনে হচ্ছে কি কাইম সাহেব বেঠিক কথা বলতে। কথা বলেন। যে দেশের আদালত থেকে শুরু করে বেসরকারি বিচার ব্যবস্থা যেখানেই যান না কেন, সব জায়গায় অবিচারের দোষ রয়েছে। সুবিচার পাওয়া বড় কঠিন, নাকি ভুল বললাম? টাকায় বিচার পাল্টায়, মিথ্যা সাক্ষীতে বিচার পাল্টে যায়, ক্ষমতার জোরে বিচার পাল্টে যায়, দলের জোরে বিচার পাল্টে যায়। হ্যাঁ না বলেন? যদি ক্ষমতার জোরে আর দলের জোরে বিচার না পাল্টাতো, তাহলে বাবরি মসজিদ জীবনে রাম মন্দির হতো না। কথা বলেন, জিন্দেগিতে হতো না। প্রিয় ভাইরা আমার, এর বেশি আর বাইরের কথা বলবো না, এখন আমাদের কথা বলি। ভাই, আমরা মনে করুন তথাকথিত কোনো বিচারক নই, কিন্তু আমাদের দায়িত্বে কিছু নেতৃত্ব জায়গা আছে, মসজিদ, মাদ্রাসা, সমাজের ক্লাব, কিংবা কিচ্ছু নাই, রয়েছে আমার দায়িত্বে ছোট্ট সংসার। তাতে আছে আমার আব্বা মা, তাতে আমার ভাই বোন, তাতে আমার স্ত্রী পুত্র, যে তাতে আছে আমার ভাতৃবধূ, ভাই বউ যারে বলে,
এরা ওই সংসারে অ্যাটাচ, আমি সেই ফ্যামিলির হেড, আমি হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান আমি। মনে রাখেন খুব ভালোভাবে, আপনি ক্লাবের বিচারক নন, আপনি মসজিদের মাতব্বর নন, আপনি মাদ্রাসার মাতব্বর নন, আপনি পরিবারটার মাতব্বর। আপনাকে ওখানেও সুবিচার করা লাগবে। আজকে দেশ জুড়ে আমার কাছে যথেষ্ট এমন খবর থাকে, জি মসজিদ নিয়ে চলছে কমিটির মাতব্বরি, সেখানে কোনো ভালো কথা বলে টেকানোর লাইন, কমিটি যা করবে তাই, অন্যায় বললেও তাই। আছে না নাই? চিল্লে বলুন, আছে না নাই? জি মস্তানি, খবরদারি ভালো হয়ে যাবে, খবরদারি ভালো হয়ে যাবে। ওটা তোমার পৈতৃক সম্পত্তি নয়, ওটা মুসলিম জাতির ইবাদতের জায়গা। ওতে রয়েছে সর্বস্তরের মানুষের আর্থিক দান আর সহযোগিতা, অধিকার রয়েছে সকলের সেখানে সেজদা মেরে সুবহান রাব্বিয়াল আলা বলার অধিকার, সকলকে ওখানে মাথা নত করার সুযোগ দেয়া রয়েছে। সুতরাং তুমি কখনো সেখানে ইচ্ছা মতো ক্ষমতার জোরে, রাজনীতির জোরে তোমার দাদাগিরি আর মাতব্বরি চালিয়ে যাবে, মরে দেখো ঠেলাটা কেরাম বোঝা যাবে। বলে দিলে এই ইমাম থাকবে, তুমি নামাজ পড়তে আয়, পড়ো না আয় না পড়ো, ওটা তোমার পরিবার, ওটা তোমার পৈতৃক সম্পত্তি। তোমার এই কান্টক জ্ঞানটা থাকা দরকার। মসজিদ চলে, মাদ্রাসা চলে সম্পূর্ণ শরীয়তের মসলার ভিত্তিতে। ওটা ব্যক্তিগত কোনো নেতার মতে নয়, কোনো ক্ষমতার জোরে নয়, ওটা কোনো কলমের খোঁচায় নয়, ওটা চলে কোরআন হাদিসের মানদণ্ডে। সুতরাং ওখানে মাতব্বরি করতে গেলে কোরআন হাদিসের কান্টক জ্ঞানটা থাকার দরকার। কোরআন হাদিসের কান্টক জ্ঞান নাই, তুমি XYZ চালিয়ে যাচ্ছ দলের জোরে, নেতৃত্বের জোরে, ক্ষমতার জোরে, কিংবা তোমার কোনো অধিকারের জোরে। সাবধান হয়ে যাও, তোমার জায়গা আরশ আল্লাহ হওয়া থেকে তুমি নিজে বঞ্চিত করলে, ওখানেও তোমার সুবিচার করা লাগবে। তোমার পরিবারটা যারাই আছে ওদের ব্যাপারে সাবধান হও, সাবধান হও। এই সাবধানতা তোমার আব্বা মা, বিবি বাচ্চা, ভাই বোন, ছেলে মেয়ে, এদের সকলের জন্য তোমার সমান ফয়সালা করা লাগবে। জি বোর জন্য একরকম সেবা, মার জন্য আর এক রকম, ছেলের জন্য একরকম, বাপের জন্য আর এক রকম, ভাই বোনের জন্য একরকম, ছেলে মেয়ের জন্য আর এক রকম। তোমার খবর খারাপ আছে। এরকম তারতম্য সমাজে আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না? তুমি ওইখানটায় সুবিচার করো, আল্লাহ তোমার আরশের নিচে জায়গা দেবে। তোমার কোর্টের বিচারপতি হতে হবে না, তোমার পঞ্চায়েতের মেম্বার হতে হবে না, তোমাকে গ্রামের বড়ল মাতব্বর হতে হবে না, তুমি তোমার পরিবারটাই সুবিচার প্রতিষ্ঠিত করো, ওতেই তুমি আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বরের কথা মনে রাখুন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হে যুবকেরা, প্রচুর যুবক মজলিসটায় রয়েছে বসা, সাইডে ছড়িয়ে ছিটিয়েও আছে। আমি যুবকদের কাছে অনুরোধ করব, ও যুবক তুমি মনে রাখো, জীবন চলমান, জীবন এক জায়গায় স্ট্যান্ড করে নেই, জীবন কারোর দাঁড়িয়ে নেই। জি জীবন মানে সময়, এ তো নদীর স্রোতের মতো চলছে। হ্যাঁ না বলেন? আজকে সুস্থ, কালকে অসুস্থ। হ্যাঁ না বলেন? জি আজকের আমি জ্ঞানী বুদ্ধিজীবী, কালকে তার কাটা পাগল, আজকে চাঙ্গা, কালকে প্যারালাইজ পেশেন্ট। হ্যাঁ না বলেন? সুতরাং যে জীবন চলমান, গতিশীল, হে যুবক তুমি মনে রাখো, তোমার আজকের দাপট, আজকের শক্তি, আজকের বুদ্ধি, আজকের তোমার দৌরাত্ম্য যেটা চালাচ্ছ বাবা, কালকে আল্লাহ সিজ করতে পারে। অতএব বুড়ো হয়ে ধর্ম করবে, ওই ধ্যান ধারণাটা বাদ দাও, ওটা বুদ্ধিমানের বিচার নয়। রাসূলুল্লাহ বললেন, যে যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই যুবকটাকে ডেকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। একটু মন খুলে। হে যুবক, জওয়ানি উদ্দীপনা চলছে বাবা, অস্বীকার করব না, কিন্তু পিরিয়ডটা এই,
একটা অংশের জোয়ানি উদ্দীপনা চলছে, আর আমাদের মতো আর একটা শ্রেণীর জোয়ানি পিরিয়ড শেষ, এখন বার্ধক্যে উপনীত। ঠিক না ভুল? তাহলে জোয়ান ইচ্ছা করলে শরিয়ত বিরোধী জোয়ানি তাণ্ডবটাকে ব্রেক করে দিয়ে ধর্মমুখ হতে পারে। আর আমরা যারা বার্ধক্যে বৈষয়িকতায় পৌঁছে গেছি, ভাই যা করার করে ফেলেছি, কিচ্ছু আর করার নেই। তাহলে এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, মানে আমাদের কেঁদে কেটে তওবা করে আল্লাহর কাছে ওই জোয়ানি নোংরামির পাপগুলোকে মুছে যেতে পারি। সুবহানাল্লাহ হবে না? এ সুযোগ আল্লাহ দিয়েছেন। তুমি তোমার জোয়ানের কথা স্মরণ করো, যৌবনকালের কথা স্মরণ করো। ওই পিরিয়ডটা তুমি ইবাদতে কাটিয়েছো, নাকি ওই পিরিয়ডটা তুমি অন্য কোনো পাপ আচরণে কাটিয়েছো? যদি তোমার স্মৃতিপটে মনে ওঠে যে আমি ওই পিরিয়ডটা কি যুবক কি যুবতী শরিয়ত বিরোধী অন্যায় আচরণে আমার জীবনটাকে কাটিয়েছি, তাহলে এখনো আল্লাহ হায়াতে রেখেছেন, মানে তুমি আল্লাহর কাছে দ্বারস্থ হয়ে পড়ো, আল্লাহর কাছে কেঁদে পড়ো, আল্লাহর কাছে তুমি বলো। তোমার হৃদয় পাষাণ্ড, পাপে পাপে হৃদয় তোমার কালিতে জর্জরিত হয়েছে, কান্না তোমার আসে না। প্রিয় নবী বললেন, তুমি কান্নার মতো মুখটা আল্লাহর কাছে করো, আল্লাহর কাছে কান্নার মতো মুখটাকে করে অন্তত ক্ষমার নিবেদনটা মালিকের কাছে রাখো। আজকে করবে, কালকে করবে, একদিন হয়তো তোমার পাষাণ্ডের মতো হৃদয়টি বিগলিত হয়ে একদিন কান্নার পানি চোখ দিয়ে বার হবে। তাও যদি বার না হয়, মুখের দাবিটা আল্লাহর কাছে পেশ করে রাখো। তাহলে শ্রেণী আমরা দুটো, এক দলের চলছে জোয়ানি জীবন, আর এক দল জোয়ানি পার করে এসেছি বার্ধক্যে। যাদের জোয়ানি জীবন চলছে, ওদের ওই জীবনটাই ব্রেক করে দিয়ে যদি ধর্মপথে, ইবাদতে, নামাজ কালামে, ধর্মীয় চরিত্রে আর আচার আচরণে ফিরে তারা আসে, তাদের জন্য আরশের ছায়ার নিচে জায়গা হবে। জোরে বলুন। আর যারা জোয়ানকাল পেরিয়ে যে ক্ষমা যারা চাইতে পেরেছে, এদেরকেও আল্লাহ আরশের নিচে জায়গা দেবেন আশা করা যায়। কিন্তু যুবকতার লাইফ স্টাইল পাল্টাবে না, আর আমরা বুড়োরাও আল্লাহর কাছে কাঁদবো না, ক্ষমাও চাইব না। তাহলে কেমনে আমরা ছায়ায় জায়গা পাবো বাবা? নবীর হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে, বুখারী শরীফে, বিশ্বাস করাই তো ইমানদারের ডিউটি। ঠিক কিনা বলেন? বিশ্বাস করা কি? আরে জোরে বলেন। বিশ্বাস করতে হবে না? হবে না? ওরে বাবা, এই বিষয়ে বিশ্বাস না করলে ইমানদারের খাতা থেকে নাম কাটা যাবে। এ তো বিশ্বাস করাই লাগবে। জি, কটা হলো? দুটো। একটা বলেছি ন্যায় বিচারক হতে হবে, সেটা উঁচু থেকে নিচু একেবারে নিজের সংসারটাতেও ওই বিচার প্রয়োগ করে আমি আরশের ছায়ার নিচে জায়গা দখলের যোগ্যতা জোগাড় করে মরতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দেন, বলুন আমিন। যৌবনকালটা ইবাদতে কাটিয়ে আমরা চলে যেতে পারি, আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। কথা ক্লিয়ার? নাম্বার 3, প্রিয় নবী বলছেন, অরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইয়াখরুজু মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। প্রিয় নবী বলেছেন, ওই লোকটাকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবে যে লোকটার অন্তরটা মসজিদে টানা দেওয়া। মসজিদে টানা দেওয়া দিল, তার মানে জোহরের নামাজ মসজিদে পড়েছে, পড়ে সেলাই মেশিনে বসে গেছে, মনের টান আছে আসরের আজান হলে আবার মসজিদে যাব। আসরের নামাজ পড়ে একজন ভাই মাঠে গেছে, মনের টান মাগরিবের আজান হলেই, হওয়ার আগেই কাজ ছেড়ে দিয়ে মাগরিবের নামাজ মসজিদে যেয়ে পড়বো। মাগরিবের নামাজ পড়ে মার্কেটে গেছে, চা খাবে, বাজারঘাট করবে, মনের টান আছে এশার নামাজের আজান হলেই মসজিদে যেয়ে নামাজ পড়ে তাই বাড়ি যাবো। জি, এশার নামাজ পড়ে খাওয়া পেওয়া করে সারাদিনের মেহনতের দেহ ঘুমিয়ে পড়েছে, চিন্তা জি ফজরের নামাজ মসজিদে যে জমাতে পড়বো। প্রিয় নবী বললেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ার জন্য মনে টান আছে, ওই লোকটাকে আল্লাহ কিয়ামতের দিনে আরশের নিচে জায়গা দেবেন। কি গো, এখন কে
কোন নিয়তে নামাজ পড়ছেন আলাদা কথা, কিন্তু বাহ্যিকভাবে নবীর হাদিস এটা, মসজিদে নামাজ পড়ার মনের টান থাক তোমার। এখন যদি কেউ মনে করে হুজুর আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তো আজ থেকে আর মসজিদে বাড়ি যাবো না, এখানেই থাকবো, যাতে একবারেরও নামাজ যাতে জমাত কাজা না হয়। আমি বলবো ওটাও ইসলাম নয়। ইসলাম হলো এটা, সময় মতো নামাজ পড়ো, সময় মতো কাজ করো। আব্বা মার সেবা তোমার দায়িত্ব, স্ত্রীর ভরণ পোষণ তোমার দায়িত্ব, ছেলে পেলেদের লেখাপড়া, খাওয়া পড়া, স্বাস্থ্য শিক্ষা এও তোমার দায়িত্ব। সুতরাং ওই ডিউটিগুলো পালন করার জন্য তোমার রোজগারের ময়দানে যাওয়াই লাগবে। মাঠে যাও আর বাজারে যাও আর সেলাই মেশিনে বসো আর মুটেগিরি করো আর ভ্যান টানো, যে ওই সংসারের ওই পরিষেবা দেওয়ার জন্য তোমাকে রোজগার করাই লাগবে। অলসতা ইসলাম নয়, বরং খাটনিটাই ইসলাম। আল্লাহ আমার রসুল ওই ধর্ম শেখায়নি যে আমি সংসার চালানো বাদ দিয়ে, বাপ মা বিবি বাচ্চার হক বাদ দিয়ে শুধু ওই ধর্ম করতে লেগে যাব। ও ইসলাম আমার নবী শেখায়নি। সময় মতো নামাজ পড়ো, সময় মতো কাজের ময়দানে যাও। কোরআন খুলুন, কোরআন বলছে ফাইজা কাদাইতুমুস সালাত, নামাজ কমপ্লিট, ফান্তাশিরু ফিল আরদ, চলে যাও জমিনে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিস পাকে এসছে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই, ইসলামে বৈরাগ্যবাদ নেই। ইসলাম মেহনতের ধর্ম। তুমি ঝোলা জাম্পিল নিয়ে বেরিয়ে পড়লে আর বউ মাঠে ছাগল চড়াতে গেল, তুমি ঝোলা নিয়ে বেরিয়ে পড়লে আর বউ ছেলে ওদিকে তাস পিটিয়ে বেড়ালো, কে শিখিয়েছে তোমার এরাম ইসলাম? কোরআন ইসলাম আমার নবী শেখায়নি। কোরআনের বক্তব্য ফাইজা কাদাইতুমুস সালাত, নামাজ কমপ্লিট, ফান্তাশিরু ফিল আরদি, তুমি তোমার কাজের সাইডে চলে যাও আর কি করো? আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের যে করুণা তোমার জন্য আল্লাহ যে রুজি নিহিত রেখেছেন সেই রুজির সন্ধান করো। কার রুজি ভ্যান টানে, কার রুজি ধান রোয়ায়, কার রুজি সেলাইয়ে, কার রুজি মুটেগিরিতে, কার রুজি রয়েছে অন্য কোনো হস্তশিল্পে, সেখানে চলে যাও বাবা। কার রুজি অফিসে, কথা বোঝা গেল? হযরত ওমরের জমানায়, ওমর একদিন নামাজ পড়ে বার হয়েছেন। জি, নামাজ পড়ে বার হতে দেখছেন মসজিদের কোণে একদল লোক। তো লোকগুলো যেন অচেনা অচেনা, তো উনি কিছু বললেন না। জোহর থেকে শুরু করে জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ উনি দেখেছেন। নামাজ পড়ে আর ওই কোনাটায় বসে। পরদিন ফজরে নামাজ পড়ে উনি জিজ্ঞেস করলেন ওদেরকে, মিনাইনা জিতুম, ও ভাই তোমরা কোথাকার, কোত্থেকে এসছো? তোরা বললো না হানু জিনা মিনাল ইয়ামান, আমরা ইয়ামান থেকে এসছি। কোত্থেকে? ইয়ামান থেকে। তো বলছে তোমাদেরকে এই তো প্রায় একদিন ধরে দেখছি। আপনি শোনেন, আপনি শোনেন, আপনি যান। না না, ওই হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে। আস্তে আস্তে আচ্ছা আচ্ছা, ও মিটে গেছে, আর বলবে না, বসেন আপনি। ঠিক হেবে জ্ঞানের কথা থাক। তো আমি কি বলছিলাম মনে আছে? হ্যাঁ, তো লোকগুলো বললো আমরা ইয়ামান থেকে এসেছি। তোর তো আমি তো তোমাদেরকে দেখছি তোমরা নামাজ পড়ে এখানে বসে আছো, এখানে করো কি? তো যে আমরা এখানে বসে বসে জিকির আজকার করি, দোয়া কালাম পড়ি। তো হচ্ছে খাও কি, কি খাও? তো বলছে নাহনু মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহ ভরসা করে থাকি।
কি ভরসা? আল্লাহ ভরসা। তো যে ভালো, আল্লাহ ভরসা করো, তো খাও নাকি? তো হচ্ছে আমরা এই নামাজ কালাম জেকের আজকাল তসবিহ কালাম পড়ি, তো এই আশপাশের লোকেরা তারাই আমাদের খাবার দাবার সব দিয়ে যায়। বলতে বাহ, এই বলতেছে আল্লাহ ভরসা করে থাকি, আর এখন বলতেছে এরা খাবার দিয়ে যায়। তাতে তো বোঝা যাচ্ছে তোমরা আল্লাহ ভরসাকারী না, মুতাওয়াক্কিলুনা বা'দুকুম আলা বা'দ। তোমরা তো একদল আর একদল মানুষের উপরে ভরসা করো। বেরো মসজিদ থেকে। তারা তো ভেগা চাকে মেরে গেছে। হযরত ওমর সব কটাকে মসজিদ থেকে বার করে দিলেন, দিয়ে বললেন চলো নামাজের সময় নামাজ পড়বে, বাকি সময় কাজ করে নিজের রুজি নিজে জোটাও। চলো। কে শিখিয়েছে তোমার এই ইসলাম? এই ইসলাম আমার নবী শেখায়নি, এই ইসলাম আমার আল্লাহ শেখায়নি। আমার আল্লাহর শেখানো ইসলাম কষ্ট করে রোজগার করো, দাদাগিরি ছাড়ো। রোজগার করো, রুজির সন্ধান করো। আল্লাহ তোমার মেহনতের ভিতরে তোমার জন্য রুজি রেখে দিয়েছে। কি বুঝলেন? সুতরাং শুধুই ধর্ম করব এটাও ইসলাম না, আর শুধুই কর্ম করব দুনিয়ার এটাও ইসলাম না। বরং দুনিয়ার কর্ম আর সংসার ধর্মের কর্ম দুটি সমন্বয় হলো ইসলাম। কথা বোঝা যায়নি বাপ? সুতরাং মসজিদে মন টানা দেওয়া থাক, কিন্তু নিজের ডিউটির কাজ বন্ধ করে নয়। তুমি অফিসে ফাঁকি মারবে আর নামাজ পড়তে যাবে, ওটা হবে না। নামাজ পড়ো, অফিসের টাইম মেনটেনেন্স করো। কটা হয়েছে বাপ? ভুলে গেছেন? কটা হয়েছে? 3টে। জি, তাহলে 1 নম্বর হলো আরশের নিচে জায়গা নিতে হলে ন্যায় বিচারক হতে হবে। 2 নম্বর হলো যৌবনকালে আল্লাহর ইবাদত করতে হবে। 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার জন্য মনের ভিতরে টান থাকবে। 4 নম্বর রাজুলান ইয়াতাহাব্বা ফিল্লাহি ওয়াসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন ব্যক্তি আল্লাহর ব্যাপারে একজন অপরজনকে মহব্বত করে, আল্লাহর ব্যাপারে আল্লাহর জন্যই একজন আর একজনকে ভালোবাসে। ওই কারণেই 2 জন মহব্বত করে। আর যখনই দেখতে পায় যে আল্লাহ পাকের দ্বীন শরীয়তের বিপরীতে চলেছে, তখনই 2 জনের মাঝখানে বিচ্ছেদ হয়ে যায়। একজনের সঙ্গে আমার খুব খাতির, একজনের সঙ্গে আমার খুব খাতির, মহব্বত খুব, অথচ আচমকা শুনছি ওই লোকটা এখন সুদ খাওয়ায় মন দেশে। কৃষি মন দেশে এই বলেন সুদ খাওয়ায়। যা ভাই, তোরে ভালোবাসতাম আল্লাহর জন্য, তুই যখন সুদ খাওয়া ধরে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিস, তুই আমার যত মনের মানুষ হোস, তোর সঙ্গে আর সম্পর্ক নাই, তোর সঙ্গে আর। এই লোকটাকে কিয়ামতের দিনে আরশের নিচে জায়গা দেবে। আর এমন মহব্বত আমরা করেছি, ও সুদ খাক, মদ খাক, জেনাবা বিচার করুক, পরের স্ত্রী অপহরণ করুক, পরকিয়া করুক, তারপরেও আমার মনে মুজে গেছে, মানে ওর কোনো দোষ আমি চোখেও দেখতে পাবো না, কানেও শুনতে পাবো না। এরকম নীতি চরিত্র সমাজে চলে না, চলে না, র্যান্ডম চলছে, র্যান্ডম। ভাই খবর ভালো না? বলো খবর ভালো না? আমি তো বলি জি, কাইম সাহেব আলহামদুলিল্লাহ দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে প্রিয়। আবার ওর ফাঁকেও কত অবুঝ, অচেনা মানুষ, অজানা মানুষ, সত্য সন্ধান করতে জানে না, গাল সমালোচনা, মিথ্যাচার, মিথ্যা অপপ্রচার কত লোক করছে না? করে না? একদম কত লোক করছে। তো যারা গুণ গায় আর প্রশংসা করে, ওতে ফুলে কোলা ভাঙা হইনে, আর যারা গাল দেয় আর সমালোচনা করে, ওতে পানি পড়া খইয়ের মতন চেপটেও যায় না। খইতে পানি লাগলে চেপটে যায় না, ওরাম হই। এক কথায় বুঝি, যেটা কাজ শরীয়তের হুকুমে করতে হবে। জি,
আপনি জানেন, আপনাকে একটা কথা বলি, একটা লোক প্রতি বছর রমজান মাসে জামিয়া একটা ভালো মোটা অঙ্কের টাকা দিত, জামিয়ায়, বইকারায়, হাড়োয়ায়, 3 জায়গায় মোটা অঙ্কের টাকা দিত, কিচ্ছু বলতে হতো না। শুধু এই ঈদের রাত, এই রোজার শেষ রোজার দিন অথবা ঈদের রাতে শুধু একটু দেখা করার দরকার, ব্যান্ডেল করা আছে, হুজুর এটা জামিয়ায়, এটা হাড়োয়ায়, এটা বইকারায়। এই লোকটা একটা পর স্ত্রীর প্রতি লোভী হলো এবং নিজের স্ত্রীর হক নষ্ট, ছেলে মেয়েদের হক নষ্ট, বিনিময়ে নিজের শ্বশুর শালা শাশুড়িদের সঙ্গে বিচ্ছেদ সম্পর্ক। আমার কানে রিপোর্ট আনলো তার নিজের শালাবাবু, এবং তার স্ত্রী আমাকে টেলিফোন করে খুব কাঁদতে কাঁদতে ঘটনাটা আমার বলল। আজকে কম বেশি বছর আসতে হচ্ছে, আমি ভদ্রলোকের 8 বছরের মধ্যে ভদ্রলোকের সঙ্গে দেখা করিনি কোনোদিন। তো লোকের সঙ্গে বলে, হুজুর আমার এখানে আসে না কেন? তো আপনি একবার হুজুরের কাছে জেনে দেখুন। কিন্তু ওর মনে তো কোঁকচার হয়েছে, ও আসেও না, আসবেও না আমার সামনে কোনোদিন। অথচ লোকটা ভালো অঙ্কের টাকা দিত। এখন আপনি বলবেন, হুজুর বাকি যারা টাকা দেয় সবাই সাধু। আমি তার উত্তরে বলবো, নাও হতেও পারে, সবাই সাধু না হতেও পারে, কিন্তু একটা অজানা আর একটা প্রকাশ্য জানা, দুটির সিদ্ধান্ত কখনো এক নয়। অথচ লোকটার সঙ্গে আমার প্রচুর আন্তরিকতা ছিল। আমি বললাম না, সে যখন নিজের বৈধ স্ত্রী এবং নিজের হকের বাচ্চার পরিষেবা, স্ত্রীর পরিষেবা বন্ধ করে দিয়ে পর স্ত্রীর প্রতি সে লোভী হয়েছে, ভাই সে শুধু সামাজিক অপরাধ করেনি, সে শরীয়তের অপরাধ করেছে। সে ইসলামের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে। তার পরের ইমামতি তো দূরের কথা, নিজের নামাজটাও তার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার রাসূল কি বলেছেন? ভালো লোকের বাসো আল্লাহর জন্য, আর রাগ যদি করবে, বিচ্ছেদ যদি ঘটাবে, আল্লাহর জন্য ঘটাও, তবেই তোমার জন্য আর সে ছায়ার নিচে জায়গা আছে। প্রিয় ভাইরা আমার, তাতে হতে পারে ছেলের সঙ্গে অসরেশ, নিজের স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে না, বউ আমার পর্দা করে না, যে সাপ বলে দিলাম তুই পর্দা করিস না, তোর সঙ্গে সুসম্পর্ক না হলে তোকে তালাক দেবো না আমি, আবার তোর ভরণ পোষণও ঘাটতি করব না, যা লাগে তোর দিয়ে যাবো, তবে তোর সঙ্গে আমার মহব্বতের সম্পর্ক শেষ, তুই আগে ধার্মিক হ, তবে তোর সঙ্গে আমার সম্পর্ক। কথা মাথায় ঢুকছে কি ভাই? এরাম মদ্দা মোমেন পাওয়া বড্ড দুষ্কর, বড্ড কঠিন। হাজারো বউ কি করে তার বাধ্যে চলি বলো দিন? জি প্রিয় ভাইরা আমার, এই গুণ জোগাড় করতে হবে জীবনে। এই গুণ যত মহব্বত থাক, শরিয়ত বিরোধী যখনই প্রমাণ পাবো তোমার সঙ্গে মহব্বত নেই ভাই, আউট। তুমি চলো, তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখলে, জি। আর তা না হলে তোমার শরিয়ত বিরোধিতার কাজ থেকে তুমি তওবা করো, তুমি তার জন্য দায় স্বীকার করো, তাহলে দেখা যাবে আল্লাহ যখন ক্ষমা করে, মানুষ হিসাবে ক্ষমা করতে দোষ নাই। তুমি অন্যায় করবে, জেদ করবে, ফের তোমার নিয়ে মাথায় তুলে নাচতে হবে, ওই শিক্ষা ইসলাম দেয়নি। কথা বুঝতে পারছেন কি? 5 নম্বরের কথা শুনুন। প্রিয় নবী বলেছেন অরজুলুন দাআতুহু যাতু হাসাবি ওয়া নাসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। খুব মারাত্মক বলছে, একটা যুবককে একজন সুদর্শন সুন্দরী, পরমা সুন্দরী একটি মহিলা খুব গোপন ডেরায় ডাকছে যৌন ক্ষুধা নিবারণের জন্য। কিসের জন্য? এক কথায় যেটা বললে বোঝা যায়, ব্যভিচারের জন্য ডাকছে। হে যুবক,
তুমি এসো, আমি তোমার সঙ্গে আমার কাম রিপু চরিতার্থ করতে চাই। যুবকটি বলল, ইন্নী আখাফুল্লাহ। দেখো, তুমি যে জায়গায় ডাকছো আমায়, এ জায়গায় পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদের এই অপকর্ম দেখবেন, ফলে আমি ও কাজ করতে পারবো না। সুবহানাল্লাহ বলা যাবে না জি? অথবা কোন যুবক ডাকছে আর একজন পরমা সুন্দরী যুবতীকে একটা গোপন ডেরায় যৌন ক্ষুধা নিবারণের জন্য, যুবতীও এক কথায় বলল, ইন্নী আখাফুল্লাহ। এ প্রসঙ্গে সহিহ বুখারীতে একটা হাদিস আছে, বলার আমার সময় নেই আর বলবো না জি, কিন্তু এটা কমপ্লিট বলে দিচ্ছি। এখন ওই যুবতী বলল, আমি আল্লাহকে ভয় করি। সম্মানিত ভাইরা আমার, এতটুকুর বিনিময়ে এই শ্রেণীর যুবক আর যুবতীকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবেন। কিন্তু এই নফসের তাড়নার ওই সুবর্ণ সময়টাকে নিজেকে রক্ষা করা বড় বড় সংগ্রামী মুজাহিদ বীরের কাজ। গাজোয়ারি করে নাকে একটা ঘুষি মেরে দেওয়া, ওটা বীরগিরি না জি। হাতে একটা মানে রিভলভার আছে, টুক করে একটা টেনে দিলুম, একটা পড়ে থাকলো, এসব মেইলি কাজ। সামনে একজন যাচ্ছিল, পিছন দিকে একটা বোমা ঝেঁকে দিলুম, ওসব মেইলি কাজ। ওতে বীরগিরি প্রমাণ হয় না, ওটা দৌরত্ব, ওটা উশৃঙ্খলতা, ওটা অত্যাচার জি। বরং বীরত্ব আর পালোয়ান হলো ওই লোকটা, যে লোকটা এই জাতীয় পাপের সুবর্ণ মৌকা পেয়েও নিজেকে পাপ থেকে বাঁচিয়েছেন, সেই হলো প্রকৃত বীর পুরুষ। সুবহানাল্লাহ বলেন। এই গুণ যদি জীবনে কারোর জোগাড় হয় বাবা, ওই লোকটাই কিয়ামতের দিনে আরশের নিচে জায়গা পেয়ে যাবে জি। 6 নম্বর, আল্লাহ পাকের নবী বলেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনুহু। প্রিয় নবী বলেন, ফাফাদাত আইনাহু, প্রিয় নবী বলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ওগো উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো, একজন ব্যক্তি নিভৃতে নির্জনে, লোক দেখানোর জন্য না, লোকের কাছে নাম কেনার জন্য না, লোকের কাছে যশ খ্যাতি বাড়ানোর জন্য না, লোকটা কেবলমাত্র আল্লাহ পাকের জিকির করে, আর আল্লাহর জিকির করে করে আল্লাহর প্রেমে মানুষটা কেঁদে ফেলে। আল্লাহ পাকের নবী বলেছেন, যে লোকটা নির্জনে আল্লাহর জিকির করে আল্লাহর কাছে কাঁদে, ওই লোকটাকে কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দেবেন। বাবা, এই কাজটা তুলনামূলক সহজ না ভাই? একটু ভেবে বলেন। বাকি কাজগুলো বলো সব কটা কঠিন বলো জি। এই 6 নম্বরের কাজটা বাকি 5টার তুলনায় সহজ। বাকি 5টার তুলনায় সহজ। বাবা, এই কাজটা আমার যুবক ছেলেরা হয়তো না করতে পারে, কিন্তু নামাজি মুসল্লি মুরব্বী বৈষয়িক যারা, এরা এই কাজটা সহজে করতে পারে। কি গো, আমি বাস্তব কথা বললুম না অবাস্তব? যারা নির্জনে আল্লাহকে ডাকে, আল্লাহর জপ জিকির করে আর কাঁদে, ওই মানুষগুলোকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। 7 নম্বর, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। প্রিয় নবী বললেন, একজন ব্যক্তি দান করে, নামের জন্য না, যশের জন্য না, এত এত গোপনে দান করে, ডান হাত দান করে, বাঁ হাত তার খবর রাখে না। সুবহানাল্লাহ। এখন আপনি এখানে দান করলেন, আমি তাকবীর দিলাম, নারায়ে তাকবীর, অমুক ভাই জিন্দাবাদ জি। আপনি বলবেন, হুজুর এরম বললি তো তাইলে সেটা প্রকাশ হয়ে গেল। না ভাই, ব্যাপারটা ওটাই না। কেউ গোপনে দান করেছে আর কেউ প্রকাশ্য দান করেছে, তাকবীর দিলেই সেটা যে আর গোপন থাকবে না, মানেটা ওই রকম নয়। গোপন থাকার মানে হলো সে দান করছে, দুনিয়া
দুনিয়ার লোকের কাছে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির জন্য নয়, একান্ত দান করছে আল্লাহর সন্তুষ্টির জন্য। বাস, আল্লাহ সন্তুষ্ট, ও নাম করুক না করুক আমার দেখার দরকার নেই। করলেও আমি তাতে ফুলে বেলুন তৈরি হব না, নাম না করলেও রাগ করব না। ওতেই প্রমাণ হবে আমার ডান হাত দান করেছে, বাঁ হাত তার খবর। নবী বললেন, তুমি জীবনে যদি এই গুণটা জোগাড় করতে পারো, এই গুণের ওসিলায় আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সম্মানিত ভাইরা আমার, আগে কত রকমের ওয়াজ শুনেছেন। জি, আমি শেষ বেলায় এসে একটা বাঁধা ধরা মাপা ভাষার কিছু কথা আপনাদেরকে শুনিয়েছি, যাতে আমি সার কথা বোঝাতে চেয়েছি। পৃথিবীর যত উন্নতি দেখি, যত লাপালাপি ঝাঁপাঝাঁপি, বুদ্ধি বাটাবাটি, তর্ক বিতর্ক, সমালোচনা, এ ভালো সে ভালো, অমুক খারাপ সেমুক খারাপ, সব কথা বাঁয়ে ফেলে দিয়ে একটা কথা ভাবুন, যে যারা চলে গেছে, যারা আছে, যারা আসবে, সবাইকে আল্লাহর বিচারের এজলাসের আসামি হওয়া লাগবে। আর ওই আসামির ময়দানে দুটো জায়গা, একটা সূর্যের তাপের নিচে, একটা আরশের ছায়ার নিচে। জি, সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে সহ্য করার ক্ষমতা আমাদের এক সেকেন্ডের জন্য নেই, কিন্তু যদি আমরা সেই সূর্যের তাপ সহ্য করার অপরাধী হয়ে আল্লাহর কাছে উঠি, যত যন্ত্রণায় কাতরায় ছটফট করি, ঘামে হাবুডুবু খাই, রেহাই ওখান থেকে নাই। জি, ওই একটাই জায়গা আরশের ছায়ার নিচে। এই ছায়ার নিচে জায়গা পাওয়ার জন্য সহিহ বুখারীর হাদিস, 7 গুণের 1 গুণ অন্তত জোগাড় করে মরো। কি কি গুণ? নাম্বার 1, ন্যায় বিচারক নেতা হওয়া লাগবে। নাম্বার 2, যৌবনকালে আল্লাহর ইবাদত করা লাগবে। নাম্বার 3, মনটাকে মসজিদের প্রতি টানা দিয়ে রাখা লাগবে। নাম্বার 4, দুজনের মহাব্বত হবে আল্লাহর জন্য, রাগ দেশ যখনই দেখবো আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ভাই তোর সঙ্গে সম্পর্ক নেই, যা তুই। নাম্বার 5, যে যুবককে যুবতী ডাকুক আর যুবতীকে যুবক ডাকুক, এক কথায় নিজেকে রক্ষা করতে হবে। দেখ ভাই, কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, আল্লাহর ভয় করছি, ও কাজ আমার দ্বারাই হবে না। নাম্বার 6, নির্জনে জিকির করে চোখের পানি ফেলা লাগবে। নাম্বার 7, দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানো নয়। 7 গুণের একটা গুণ জোগাড় করে কিয়ামতের ময়দানে উঠলে আল্লাহ পাকের পক্ষ থেকে ডেকে আল্লাহর আরশের নিচে জায়গা দেওয়া হবে। এই জন্য একজন লেখক এই হাদিসের উপরেই একটা প্রবন্ধ লিখেছেন, আরবি লেখক। প্রবন্ধটার নাম দিয়েছেন কুন আহাদাম মিনাস সাবা। হে বিশ্ববাসী, ইমানদার মুসলমান, তোমরা এই 7 দলের অন্তত একটা গুণের অধিকারী হয়ে একটা গুণ অন্তত জোগাড় করে মরো। 7টা পারলে সোহাগা, 7টা না হয় 6টা, 6টা না হয় 5টা, 5টা না হয় 4টা, 4টা না হয় 3টা, 3টা না হয় 2টা, একেবারে মিনিমাম নিদান পক্ষে একটা গুণ জোগাড় করে মরো। যদি 7টার একটাও জোগাড় না হয়, তাহলে সূর্যের তাপের নিচে দাঁড়ানো ছাড়া রাস্তা নাই। আল্লাহ আমাদেরকে 7 গুণের অন্তত একটা গুণ নিজের মনের টানে, মনের খেয়ালে, জোগাড়ের ধান্দায় মৃত্যু পর্যন্ত কাটিয়ে যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন সুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী